আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি দুইটা সূরা শিখবো ইনশাআল্লাহ। প্রথম আমরা যে সূরাটি শিখতে যাচ্ছি সেটা হলো সূরাতুল ফালাক ইনশাআল্লাহ। তো চলুন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الرجيم بسم الله الرحمن বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي اللهم اللهم صل صل على على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى وعلى وآله آله وسلم وسلم تسليما رب زدني علما رب زدني علما. رب ربي زدني زدني علما علما رب ربي زدني علما علما أعوذ بالله من الشيطان الرجيم. বেবি কি করছে? أعوذ বেবি কি أعوذ করছে بالله দেখো بالله তো। من من الشيطان الرجيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم 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 الله 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 الرحمن الرحمن الرحيم হ্যাঁ, ওকে। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এক্ষুনি স্ক্রিনটা শেয়ার করব। সবাই অবশ্যই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ ক্লাসগুলো করবেন। হ্যাঁ, ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ইয়েস। তো দেখেন, আমরা আজকে কোন সূরা পড়বো বলেছি? আমরা ইনশাআল্লাহ প্রথমে সূরাতুল ফালাক। এই সূরাটা আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার হব। তো সবাই ইনশাআল্লাহ প্রথম লাইন আপনাদের নিজেদেরকে প্রথমে পড়তে হবে, আমি পড়ে দিব না। সবাই একসাথে এইটুকু পড়ে ফেলেন তো, দেখি কেমন পড়তে পারেন। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। قل 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 أعوذ أعوذ برب الفلق أعوذ برب ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর ট্রাই করেছেন। দেখেন, কফ লামপেশ কুল, কুল মোটা আওয়াজে পড়তে হবে, ঠিক আছে? তারপরে কি আছে? হামজা জবর আ, তাহলে কি হলো? উল আ। আইন ওয়াও পেশ উ, তাহলে কি হলো একসাথে? উল আউ। এই যে দেখেন, পেশের বাম পাশে জজমালা ওয়াও রয়েছে, মদের হরফ হবে, এক আলিফ টান। জাল পেশ জু, তাহলে কি হলো? উল আউযু, উল আউযু। সবাই একসাথে জোরে জোরে বলেন। قل قل أعوذ 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 قل قل أعوذ ওকে, এবার আমরা সামনে যাব ইনশাআল্লাহ। বাজের বি, রব আসব রব, বি রব। বা লামজের বিল, বি রব বিল। ফা জবর ফা, লাম জবুল্লাহ ফালা। কফ জের কি, ফালাকি, ফালাকি। قل أعوذ برب الفلق، قل أعوذ برب الفلق। এবার এখানে দেখেন, শেষ যে অক্ষরটা রয়েছে কফ, এর নিচে কি রয়েছে? সাকিন রয়েছে। কি রয়েছে? সাকিন রয়েছে। তো দেখেন নাকি? নো, এর নিচে কি জের রয়েছে। তো আমাদের কি করতে হবে? শেষ অক্ষর দেখতে হবে কি আছে। যদি খাড়া জবর মদের হরফ অথবা গোলতে মধ্যে দুই জবর থাকে, তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো, অন্যথায় সাকিন দিয়ে পড়বো। তো যেহেতু কফ অক্ষরের নিচেই সাকিন রয়েছে, তাহলে হানিফ ভাই একটু প্লিজ খেয়াল করবেন ভালোভাবে। এজন্য আমরা কি করব? এজন্য আমরা এটা সাকিন দিয়ে পড়ব। এবার খেয়াল করবেন, কলকলার অক্ষর কয়টি ছিল?
5টি, কফ ত বা জিম দাল। তো দেখেন ওই 5 অক্ষরের একটা অক্ষর আপনার এখন কিন্তু কি সাকিন হয়ে যাচ্ছে। তো এজন্য আমাদের কি করতে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। কি করতে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি ইনশাল্লাহ বুঝাতে পেরেছি। তাহলে আমরা পড়ব উল আউযু বিরাব্বিল ফালাক। উল আউযু বিরাব্বিল ফালাক। সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলেন। قل قل أعوذ أعوذ برب برب الفلق الفلق أعوذ برب أعوذ برب برب الفلق أعوذ برب أعوذ برب الفلق أعوذ برب أعوذ برب الفلق قل أعوذ برب الفلق ওকে, আলহামদুলিল্লাহ। তো আমি এখন দু একজনের কাছ থেকে ইনশাল্লাহ ধরবো, ঠিক আছে? ওকে, প্রথমে বুরহান উদ্দিন ভাই আপনি বলেন। আমি যাকে আনমিউট করব ইনস্ট্যান্ট আপনাদের আনমিউট হতে হবে। আবু জাফর ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর, হ্যাঁ, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। আব্দুর রাকিব ভাই। قل أعوذ برب الفلق মুরাদ আলী ভাই। قل أعوذ برب الفلق রাব্বিল নয়, রব্বিল ফালাক। رب الفلق ফালাক। فلق ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। قل قل أعوذ أعوذ برب برب الفلق من شر ما أعوذ برب من شر الفلق حاسد إذا وقب أعوذ من برب شر حاسد إذا حسد আমাদের ভিতরে কোনো এক ভাই আমার থেকে আগে আগে পড়ে যাচ্ছেন। তো এটা কিন্তু মারাত্মক একটা অন্যায়, উস্তাদের আগে আগে যেতে নাই। বুঝতে পারছেন? আমার কথা শুনতে খারাপ লাগলেও কিচ্ছু করার নাই, কারণ আপনি আগে আগে আপনার যাওয়া উচিত নয়। এখন আপনি যদি আগে আগে চলে যান তাহলে তো হবে না। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি এখন। মিন শাররি মা খলাক। মিন শাররি মা খলাক। সবাই ভালো করে খেয়াল করবেন। মিন শাররি মা খলাক। সবাই একসাথে জোরে জোরে বলেন। ما من خلق شر ما ما خلق দেখেন, আপনাদের মনে আছে ইকফার অক্ষর কয়টি কি কি? সবাই একটু বলেন তো ইকফার অক্ষর কয়টি কি কি, দেখি কেমন পারেন। ইকরার পর 15টি তা 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 জিম দাল জাল জা ত মুসাদ্দাদ তা কফ তা জিম দেখেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম তো সবাই পারলেন না, কিন্তু এটা কিন্তু বেশি একটা ভালো কথা না। কিন্তু ইকফার অক্ষর হলো 15টা। তাসা জিমদাল জালজা, তাসা জিমদাল জালজা, সিন শিন সদ দ ত দ ফা কফ কাফ। এই 15টা অক্ষরের কোনো একটা অক্ষর যখন নুন সাকিন বা তানবিনের পরে আসবে তখন নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হবে। তাহলে আমরা এখানে গুণনা করব কেমন? মিউ অনুসারের মতো, ঠিক আছে? মিউ শাররি শিন রজব শার রজাররি শাররি। মিউ শাররি মিম আলিফ জবর মা। মা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে। খ জবর খ, লাম জবর লা, খলা কফ জবর ক, খলা ক। মিন শাররি মা খলাক। খলাক। আমরা এখানে থেমে পড়লে কি কফ সাকিন হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি কলকলা ধাক্কা দিয়ে পড়বো আমরা। হুম, ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝাতে পেরেছি। তো আমরা এবারে একসাথে পড়বো মিন শাররি মা খলাক। মিন শাররি মা খলাক। সবাই প্লিজ একসাথে একটু জোরে জোরে বলেন।
ما خلق من ما شر ما خلق من شر ما خلق ما خلق شر ما خلق من شر ما হ্যাঁ ওকে, তো আপনাদের এখন অনেকের কাছে হয়তো কল যাচ্ছে। আমাদের এখানে আসলে অনেকে কিন্তু ক্লাসে নাই, তো এই জন্য আমরা আসলে কলটা দিচ্ছি। যারা ক্লাসে আছেন তারা কলটা এই মুহূর্তে কেটে দিতে পারেন, ঠিক আছে? তবে অন্য সময় কল দিলে অবশ্যই রিসিভ করবেন। ওকে, তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। তাহলে আমরা এই আয়াতটা আপনাদের কয়েকজনের কাছ থেকে ধরি। ওকে, আমরা এখন ধরবো হলো মোস্তারি বেগম আপুর কাছে। জি, মোস্তারি বেগম আপু বলেন। আসসালামু আলাইকুম। জি আপু বলেন। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিন শাররি মা খালাক। মনিরুজ্জামান ভাই, মনিরুজ্জামান ভাই জি হুজুর। বলেন। মিন শাররি মা খালাক। মাশাআল্লাহ। ওকে, তারপরে নাফিস খান, নাফিস খান ভাই প্লিজ। মিন শাররি মা খালাক খালাক না, খলাক। খালাক খালাক খালাক। من شر ما خلق সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। মিন শাররি মা খালাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب। সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলেন। ومن ومن شر إذا شر غاسق ওকে, এবার আমি একটু পড়াই। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মি, ইকফা গুন্না, নুন সেকেন্ডের পরে ইকফার কোশিন আসছে আগের মতোই। ওয়া মিন, শিন র জবর শার, র জের রি, শার রি। গইন আলিফ জবর গা নাকি গ? গ, গ, এভাবে পড়তে হবে কিন্তু। গ, তারপরে সিন জের সি, গ সি, কফ দুই জের কিন, গ সি কিন, গ সি কিন। ইযা, ইযা, ইযা। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়া ক, বা জবর বা, ওয়া ক বা। তো আমরা থেমে পড়লে কি হবে? এখানে দেখেন শেষ অক্ষরে কি আছে? বার উপরে কি জবর রয়েছে। তো এজন্য আমরা এখানে যে কাজটা করব, খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, এজন্য আমরা এখানে সাকিন দিয়ে পড়ব। কি দিয়ে পড়ব? সাকিন দিয়ে পড়ব। আমরা আসলে বুঝাতে পেরেছি, ঠিক আছে? তো এবার দেখেন কলকাল অক্ষর পাঁচটির একটা অক্ষর এখানে সাকিন অবস্থায় আসছে, এজন্য আমরা ধাক্কা দিয়ে পড়ব। আসছে মানে কি সাকিন হচ্ছে থেমে যাওয়ার কারণে, হ্যাঁ, এই জন্য। ওকে, আমরা এবার একসাথে পড়ি। ومن شر غاسق إذا وقب। সবাই একসাথে জোরে বলেন।
ومن شر شر غاسق ওকে, তো আমি এটা ইনশাল্লাহ কয়েকজনের কাছ থেকে ধরবো। রাবেয়া ইসলাম আপু, প্লিজ আপনি বলেন। রাবেয়া আপু প্লিজ। রবিউল ইসলাম ভাই। ومن شر غاسق إذا وقب ওকে, তারপরে রোকসানা আপু। রোকসানা আপু। তারপরে রোজি আপু, প্লিজ আপনি বলেন। রোজি আপু। ومن شر غاسق إذا وقب গা হবে না, গ হবে। গাসিকিন। ومن شر غاسق إذا وقب প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে 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 জোরে। ومن شر غاسق إذا ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি, সবাই খেয়াল করবেন। ومن شر النفاثات في العقد। একসাথে জোরে জোরে বলেন। ومن شر النفاثات في العقد ওকে, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিও, ইকফা গুন্না, শিন রা জবর শার, রা নুন জের রিন, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, নুন ফা জবর নাফা, খাড়া জবর ফা, এক কালিফ টান, সা খাড়া জবর সা, এক কালিফ টান, নাফাসা, তা জের তি, নাফাসাতি, ফা লাম জের ফিল, আইন পেশ উ, কফ জবর কা, উকা দাল জের দি, ফিল উকাদি। এখানে থেমে পড়লে কি হবে বলেন তো? এখানে থেমে পড়লে কি হবে? মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনারা আসলেই খুব সুন্দর বুঝতে পেরেছেন। তো আমরা একসাথে বলি, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা ইনশাআল্লাহ সামনে যাচ্ছি, বাট এটা আপনাদের কয়েকজনের কাছ থেকে ইনশাআল্লাহ আমাকে কি করতে হবে? শুনতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সরি, একটা কল আসছিল। ওকে, আমি কয়েকজনের কাছে ধরি। এখন ধরবো হলো রঞ্জন। রঞ্জন কে আছেন? হুইজ রঞ্জন? জি, বলেন বলেন। হ্যাঁ, রোমা আপু, আপনি বলেন। রোমা আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়ামিন শাররি, শাররিন, ওয়ামিন শাররিন অমিন নাফাসাতি। শাররি নাফাসাতি ফিল উকাদ। জি, শাহিদুল ভাই। শাহিদুল ভাই। শাহিদুল ভাই। তারপর শফিক ভাই। ومن ومن شر النفاثات في العقد
أساتذة হ্যাঁ ওকে, তো ঠিক আছে, আমরা এখন ইনশাল্লাহ সবাই একসাথে এই আয়াতটা পড়ে ফেলি। সবাই একসাথে জোরে 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 পড়েন। من شر النفاثات في العقد ওকে, এবার আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। ومن شر حاسد إذا حسد। সবাই একসাথে জোরে জোরে বলেন। حاسد إذا حسد من شر حاسد إذا حسد অজবরা মিম নুন জের মিং, অমিন শাররি, এখানে একফা গুন্না রয়েছে আর রর নিচে যে চিকুন করে পড়বো। হা একালিপ্টান, সি দিন, এখানে একফা গুন্না না কি গুন্না হবে? গুন্না হবে না কি হবে না, কি করব বলেন? স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট করে পড়তে হবে। ইয়েস, তানবিনের পরে ইজারের উপর হামজা আসছে, এজন্য আমরা স্পষ্ট করে পড়বো, এভাবে বলতে হবে, ঠিক আছে? ইজা একালিপ্টান হাসাদ, এখানে শেষে কি থেমে গেলে সাকিন হবে কলকলা। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ومن شر حاسد إذا حسد ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এই লাস্টের আয়াতটা আমি দেখি দু একজনের কাছ থেকে ধরি। আব্দুল্লাহ ভাই, আমদাদুল্লাহ ভাই, জি বলেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মাশাআল্লাহ। তারপরে ইলিয়াস ভাই। ومن شر حاسد إذا حسد তারপরে তাহিয়াত ইসলাম, জি তাহিয়াত ভাই প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে জোরে বলেন তো, সবাই সবাই। ومن شر حاسد إذا حسد ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা এই সূরাটা ক্লিয়ার হচ্ছি, তো এখন আমরা আরেকটা সূরা ইনশাআল্লাহ ক্লিয়ার হব, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলবো, আমরা এই সূরাটা ক্লিয়ারের পরে আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ পড়া নেবেন। তো ইনশাআল্লাহ আপনাদের ভয় নেই, তারাবির নামাজের আগেই, নামাজ পড়তে যাওয়ার আগে ইনশাআল্লাহ আপনাদের পড়া নেওয়া কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب। সবাই একসাথে জোরে বলেন। أبي ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই তো? তাব্বাত, তাব তাবাজু তাব্বাতাজুর বাত, তাব্বাত তাব্বাত, এই যে আমি এই যে বারবার বলতেছি, তো আপনারা বারবার বলেন, দেখেন এমনিতে আপনার ক্লিয়ার হয়ে যাবে এগুলো। তাব্বাত, ইয়া, ইয়ার উপরে কি জবর? ইয়া, দাল আলিফ জবর দা, তিন আলিফ টান, ইয়া দা, আ হামজা জবর আ, তারপরে এই যে এক দাঁতের নিচে এই যে এক নুক্তা বা, বা ইয়াজার বি, আবি আবি আবি। যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আমি তাদেরকে বলবো আপনি একটা কাজ করেন, আপনি ক্লাস থেকে বের হয়ে আবার একটু ক্লাসে আসেন, তাহলে ইনশাল্লাহ দেখতে পারবেন। আবি, এবার একসাথে তাব্বাত ইয়াদা আবি, একসাথে জোরে জোরে বলেন। يدا أبي لهب
ওকে, লাহা, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও দুই জের বিউ, লাহা বিউ, ওয়া, ওয়াও জবর ওয়া। এবার দেখেন এখানে একটা রুলস আসছে, তানবিনের পরে ওয়াও, তো কি গুন্না আছে এখানে বলেন তো সবাই? ওয়াজিব গুন্না। নো, তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, এই চারটে অক্ষরের একটা অক্ষর এখানে ওয়াও আসছে, এজন্য গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে ঈদগামে বা গুন্না। আমি কি বুঝাতে পারছি? ঈদগামে বা গুন্নার অক্ষর কয়টা? চারটা। ইয়া ওয়াও মিম নুন, এই চারটার একটা অক্ষর এখানে আসছে, এজন্য আমরা কি গুন্নার সাথে মিলিয়ে পড়বো। লাহাবিউ, অজবর ওয়া, তাবা জবর তাব্বা জবরবা, ওয়া তাব্বা। তো আমরা থেমে পড়লে বা আবার কি এই জায়গায় একবার তার সাথে উচ্চারণ হয়ে আবার কি সাকিন মতো ওয়া তাব, এভাবে আমরা পড়বো। আশা করি বোঝাতে পেরেছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সবাই একসাথে জোরে বলেন। يدا أبي أبي لهب وتب أبي لهب تبت يدا أبي لهب يدا أبي لهب ওকে, তো আমরা কয়েকজনের কাছ থেকে ইনশাল্লাহ ধরবো। জেসমিন সিদ্দিকা আপু, প্লিজ আপনি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। تبت يدا أبي لهب وتب। এই যে এই হাটা হা গলা চেপে হয়ে গেছে, লাহাবি ওয়া তাব। জি আপু বলেন। হ্যাঁ, لهب وتب। ওকে হানিফ ভাই। تبت يدا أبي لهب وتب হ্যাঁ ওকে, প্লিজ একসাথে সবাই জোরে বলেন। تبت يدا أبي لهب تبت يدا أبي ওকে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। একসাথে জোরে বলেন। أغنى عنه ماله وما كسب মা, মিম আলিফ জবর মা, তিন আলিফ টানে, এই যে তিন আলিফ বাঁকা চিহ্ন দেখছেন। আগ, আগ না, আনহু, আনহু নুন সাকিনের পরে হা ইজহারের অক্ষর স্পষ্ট করে পড়বো। আনহু মালুহু, মা এক আলিফ টান, মা লু হু, হাউল টাপে হু এক আলিফ টান, মালুহু ওয়া মা, ওয়া মা কা, কা সা বা, কাসাবা, তাই না? থেমে পড়লে বা সাকিন কলকলা হয়ে যাচ্ছে। কি সবাইকে এটুকু বুঝেছেন? এটুকু বুঝেছেন শেষে? ما كسب মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। একসাথে জোরে বলেন। أغنى عنه ماله وما كسب ওকে, তো আমরা এটা জাস্ট একজন বা দুইজনের কাছে একটু ধরবো। মেহেদি হাসান ভাই বলেন তো। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জি ভাই বলেন। আমিনুল ভাই। السلام عليكم حضور জি ভাই ما বলেন না। ما أغنى عنه ماله وما كسب মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই একসাথে জোরে বলেন।
ما أغنى عنه ماله وما كسب أغنى عنه ماله ওকে, আমরা একটা কাজ করব। আমরা এখন একটু আপনাদের হাজিরাটা নিব। যারা আজকে এখন হাজিরা দিবেন শুধুমাত্র তারাই আগামী লিঙ্কটা পাবেন, ঠিক আছে? এবং একটু পরে উস্তাদরা পড়া নেবেন, শুধুমাত্র তাদেরই কিন্তু। আবারও বলতেছি, হাজিরা না দিতে পারলে কিন্তু সমস্যা আছে। সবাই একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন প্লিজ। আমি হাজিরার লিঙ্কটা দিয়ে দিয়েছি, সবাই একটু দ্রুত ওই লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করে হাজিরাটা দিয়ে দেন। হ্যাঁ, ওকে, আপনারা হাজিরা দিতে থাকুন আর আমি ইনশাআল্লাহ সামনে অগ্রসর হতে থাকি। তবে আপনাদের কোনো কিছু যাতে মিস না হয় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে এটা। এখন পর্যন্ত 20 জন, 25 জন হাজিরা দিয়েছেন এখন পর্যন্ত। ছত্রিশ জন হাজিরা দিয়েছেন, বাকিরা একটু দ্রুত হাজিরা দেন। 37 জন। আপনি হাজিরা না দিলে কিন্তু আমার কিন্তু আর দোষ দিতে পারবেন না কিন্তু, ঠিক আছে? ওকে, তো যারা পারেন নাই সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এরপরে দেখেন, সায়াসলা নারান যাতা লাহাব। সবাই একসাথে জোরে জোরে বলেন। نارا ذات لهب সা সিন যাব সা, ইয়া সদ জবর ইয়াস, সা ইয়াস, সা ইয়াস, সিন চিকুন আর সদ মোটা। সায়াসলা নারান, তানবিনের পরে ইকফার করে জাল নাকের ভিতরে নিয়ে গুণনা কবে, ঠিক আছে? যাতা জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান, এখানেও এক আলিফ টান। নারান যাতা লাহাবিন, তাই না? থেমে পড়লে কি হবে? বা সাকিন কলকলা হয়ে যাবে। সায়াসলা নারান যাতা লাহাব। সবাই একসাথে জোরে জোরে বলেন। সায়াসলা ওকে, আমরা এটুকু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে আমরা সামনে ইনশাল্লাহ যাব, বাট এইটুকু আপনাদের কারোর কাছ থেকে, একজনের কাছ থেকে আমাকে ধরতে হবে। বিলকিস আক্তার আপু প্লিজ আপনি আনমিউট হয়ে বলেন। জি আব্দুর রহিম ভাই বলেন। সায়াসলা নারান যাতা লাহাব। লাহাব, তাহাব। জি শামীম ভাই, শামীম ভাই। سيصلى نارا ذات لهب সবাই একসাথে জোরে বলেন। ওকে, وامرأته حمالة الحطب، وامرأته حمالة الحطب।
একসাথে জোরে বলেন ওকে ওয়াম গুন্না নাই র মোটা আওয়াজে আতুহু ওয়াম রাআতুহু একলিপটান ঠিক আছে আর যদি থেমে পড়েন তাহলে হা সাকিন হয়ে যাবে তখন বলবেন ওয়াম রাআতু হাম্মা হাম্মা হাম এই যে হরকতের বামে মিমে তাজদিদ ওয়াজিব গুন্না একলিপটান আবার এখানে লা তাল হাতাব وامرأته حمالة الحطب একসাথে জোরে জোরে বলেন ওকে রেডি করেন 2 মিনিটের ভিতর দেবেন 20-এর ভিতরে দেবেন লিংক দিয়ে দেন ওকে তো দেখেন আমরা এবার এই আয়াতটা পড়ি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ في جيدها حبل من مسد সবাই একসাথে জোরে জোরে বলি ফি একলিপটান জি একলিপটান দিহা একলিপটান হাব কলকলা লুম তানবিনের পরে ইদগামে বাগুন্নার অক্ষর মিম গুন্নার সাথে মিলিয়ে পড়বেন এখানে নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার অক্ষর মিম গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে আর সেখানে শেষে কি হচ্ছে দাল সাকিন হয়ে যাচ্ছে থেমে গেলে কলকলা হয়ে যাবে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ একসাথে জোরে জোরে বলেন ওকে তো এবার দেখেন আমি আপনাদেরকে এই একটা আপনাদের কয়েকজনের কাছ থেকে ধরি আমি হয়তো অনেকের কাছে ধরতে পারি নাই ফাহিম আবরার প্লিজ ফাতিন আবরার আপনি বলেন তো এটা তারপরে মুরাদ ভাই আপনি বলেন তো في جيدها حبل من مسد হাসনা আপু আপনি বলেন তো في جيدها حبل من مسد মাশাআল্লাহ মাশাআল্লাহ মুখলেসুর রহমান ভাই আপনি বলেন তো في جيدها حبل من مسد সবাই একসাথে জোরে বলেন তো ওকে কয়জন ভাই ওকে তো দেখেন আমি আপনাদেরকে একটু কিছু কথা বলতে চাই প্রথম বিষয় হলো আমাদের প্রোডাক্টিভ ওয়েতে আমাদের এই রমজান মাসটা কি করতে হবে কাটাতে হবে ঠিক আছে আমি জানি আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু আপনি একটু করেন একটা মাস কারণ এই মাস তো ভাই সামনের আপনি পাবেন না রোজা শেষ হওয়ার পরে আর পাবেন না আমাকে এই মাস কাজে লাগাতে হবে আমাদেরকে ঠিক আছে সবাই একটু কষ্ট করবেন তো ইনশাআল্লাহ কারণ এই রমজান মাস আর পাওয়া যাবে না ভাই আমার দুনিয়ার থেকে আমার একটা মিনিট চলে গেলে ভাই ওই মিনিট তো চলেই গেল আমাদেরকে কাজে লাগাতে হবে
ওকে, আর আরেকটা বিষয় বলবো, এখানে আমাদের যেসব ভাইয়েরা আছেন, আমাদের এই অ্যাডভান্স কোর্সের একটা ফি ছিল, আপনারা সবাই জানেন। তো যারা এখনো ফিটা দেন নাই, তো আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই নাম্বারে আপনারা ফিটা অবশ্যই আজকে রাত্রে অবশ্যই পাঠিয়ে দেবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, কারণ আসলে এটা এমন একটা বিষয়, এটা নিয়ে আসলে কথা বলা ঠিক না, বুঝতে পারছেন? তারপরে আমাদের চলার পথে আসলে আমাদের একটু কষ্ট হয়, তো সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই নাম্বারে আপনারা একটু পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর যারা দেননি, আমরা তো অবশ্যই জানি, তো আপনারা আপনাদের দিক থেকে ইনশাআল্লাহ এই নাম্বারে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওকে, তো এটা ছিল কথা। তো আমরা এখন এতটুকু বলবো আপনাদেরকে, পড়া নেওয়ার জন্য আমাদের উস্তাদরা অলরেডি লিঙ্ক দিয়েছেন, তো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এক্ষুনি বিগত ক্লাসের পড়াটা দিয়ে দিন ইনশাআল্লাহ। আর এখন আমি আর কোনো কোশ্চেন আপনাদের কাছ থেকে নিচ্ছি না, ঠিক আছে? যদি কোনো বিষয় বলার থাকে আমাদের ওই নাম্বারে ইনশাআল্লাহ কল দিয়েন। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর উস্তাদ অলরেডি লিঙ্ক দিয়েছেন পড়ার জন্য, নেওয়ার জন্য, তো অবশ্যই সেখানে ইনশাআল্লাহ পড়াটা দেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।